আয় উপার্জন বৃদ্ধির পরীক্ষিত গুরুত্বপূর্ণ একটি মাধ্যম হলো বেশি বেশি ইস্তেগফার করা। আল্লাহ তাআলা বলেন, আমি তাদেরকে বলেছি, নিষ্প্রতিপালকের কাছে ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয়ই তিনি অতিশয় ক্ষমাশীল। তিনি আকাশ থেকে তোমাদের উপর প্রচুর বৃষ্টি বর্ষণ করেন এবং তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততিতে উন্নতি দান করেন এবং তোমাদের জন্য সৃষ্টি করেন উদ্যান, আর তোমাদের জন্য নদ নদীর ব্যবস্থা করে দিবেন। পৃথিবীর মাঝে আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনায় কত যে শান্তি ও সুখ পাওয়া যায়, এটা আমল করেই দেখা উচিত। হযরত আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি কেউ বেশি বেশি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায়, আল্লাহ তাআলা তাকে সকল প্রকার দুর্দশা থেকে মুক্তি দান করেন, হতাশা ও দুশ্চিন্তা থেকে পরিত্রাণ দান করেন, তাকে এমন উৎসাহ থেকে রিজিক দান করেন যা সে কল্পনাও করতে পারে না। অন্য এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি তার পাপাচারের জন্য ইস্তেগফারের মাধ্যমে নিয়মিত আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবে, আল্লাহ তাআলা তার দরিদ্রতা ঘুচিয়ে দিবেন, তাকে সব বিপদ আপদ থেকে রক্ষা করবেন, সচ্ছলতা নিরাপত্তা দান করবেন। সে আল্লাহ তাআলার রহমতে এমন উৎসাহ থেকে রিজিক প্রাপ্ত হবে যা সে চিন্তাও করেনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো গুনাহ ছিল না, তিনি ছিলেন নিষ্পাপ। এরপরও তিনি দিনে রাতে প্রচুর পরিমাণে ইস্তেগফার পাঠ করতেন, আল্লাহ তাআলার কাছে কেঁদে কেঁদে দোয়া করতেন। হাদিসে এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, আল্লাহর কসম, আমি প্রত্যহ আল্লাহ তাআলার কাছে ৭০ বারেরও বেশি ইস্তেগফার ও তওবা করে থাকি।